সম্মানিত আমার বাপজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী প্রিয় নবী রাহমাতুল আলামিন নবীকে তিনি কত বছর যুগ যুগ ধরে তার দরবারে নবী হিসেবে বিদ্যমান ছিলেন। আমি প্রথম কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। এই আয়াত দিয়ে আমি শুরু করব, আমরা আলোচনা বোঝার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল ইউনূসের 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবাই বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা কুল বিফাদলিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ফদল পাওয়ার কারণে, এখানে ফদল তাফসীরের মধ্যে কি বোঝানো হয়েছে? রাইসুল মুফাসসিরিন তাফসীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি তাফসীর করেছেন, নবীদের চাচা, যে এই তাফসীর পৃথিবীর কোন আলম কলম দিয়ে কাটার মতো কারণ ক্ষমতা নাই। সুন্দর বিশুদ্ধ তাফসীর রাইসুল মুফাসসিরিন যাকে বলা হয়, এই তাফসীরের মধ্যে লেখা হয়েছে ইন্নাল ফাদলা আলমেন। এখানে কুল বিফাদলিল্লাহর তাফসীর করেছেন ইন্নাল ফাদলা আলমেন। এই ফদলাত আল্লাহ তাআলার জ্ঞান। আর ওয়াবি রাহমাতিহি, আল্লাহ বলেন ওয়াবি রাহমাতিহি, তোমরা আল্লাহর ফদল পাওয়ার কারণে এবং রহমত পাওয়ার কারণে, ওয়াবি রাহমাতিহি, রহমত পাওয়ার কারণে তোমরা খুশি আনন্দ উৎসব করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তা রাসূল ভাই আমরা খুশি না বেজার? দুই হাত তুলে বলো নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পবিত্র রাসূলুল ঈদে মিলাদুন নবী। তো আমার বাপ জানেন, ওয়াবি রাহমাতিহি দ্বারা কাকে বোঝানো হয়েছে? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, সবাই বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হাবিব আপনি দুনিয়ার জন্য রহমত না, তামাম কুল কায়নাত সব জায়গার জন্য আপনি নবী রহমত। আপনাকে যদি আমি আল্লাহ না বানাইতাম, কুল কায়নাতের কোনো কিছু আমি আল্লাহ বানাইতাম না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন রহমত আপনাদেরকে একটু বুঝাই। একটু উপরে চলে গেলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সময় মেরাজে গিয়েছিলেন, আরশে মুআল্লার কাছে নবী আমার বলে, আরশে আজিম রে, আমি তো সমগ্র জাহানের জন্য রহমত, আমি তোমার জন্য কি রহমত নয়? আরশে আজিম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তামাম জাহানের জন্য রহমত। আমার নবী বলেন, আরশে আজিম রে কি করে রহমত হলেন একটু বলো। আরশে আজিম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরশে আজিম যে সময় পানির উপরে ছিল, আরশে আজিম থরথর থরথর করে কম্পন সৃষ্টি হলো পানির উপরে। কেন? ওই আরশে আজিমের গায়ে লাগা ছিল লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লেখা ছিল, আল্লাহর ওয়াহিদাম। কিন্তু আপনি ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর হাবিব প্যারা, আপনার নাম মোবারক ওইখানে আল্লাহ তাআলার জামালি নাম মোবারকের পাশাপাশি আপনার নামটা বসানো হয় নাই। পানির উপরে আরশে আজিমের কম্পন বিরাট সৃষ্টি হয়ে গেছিল, মনে হয় যেন টলে টলে পড়ে যাচ্ছে। কিন্তু যে সময় আপনার জামালি নাম মোবারক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার জামালি নাম মোবারকের পাশাপাশি বসাই দেওয়া হলো, সঙ্গে সঙ্গে আরশে আজিমের কম্পন বন্ধ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুহাম্মদের সবাই পড়েন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
আপন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের পারের তরি তুমি মোদের পারের তরি তুমি নিদানের তারানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত আমার বাপ জানেন, আসুন আলমা রহের মধ্যে আমার নবীর আলোচনা শুনি। আমার নবী কখন থেকে তিনি আল্লাহর কাছে নবী ছিলেন, দালাইলুন নবুয়াত কিতাবের মধ্যে আসছে, মিশকাতুল মাসাবি কিতাবের মধ্যে আসছে, তাফসীর রুহুল বায়ানের মধ্যে আসছে, সমস্ত কিতাবের মধ্যে আসছে। আসুন আমরা তাফসীর রুহুল বায়ান থেকে একটা আলোচনা শুনি। আমার নবী কত বছর আগে আল্লাহ তাআলার কাছে নূরে নবী হিসেবে বিদ্যমান ছিল। তাফসীর রুহুল বায়ানের মধ্যে লেখা হয়েছে আল্লাহর নবীজি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, আমার ভাই জিবরাইল, তোমার বয়স কত একটু তুমি বলো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স কতটুকু তবে আমি জানি না, তবে আমি এতটুকু অনুমান করে বলতে পারি এইখান থেকে ৭০,০০০ বছর আগে একটা নূরের উজ্জ্বল তারকা আমি আসমানের মধ্যে দেখতে পেতাম। আবার ৭০,০০০ বছর পরে আমি এই নূরের উজ্জ্বল তারকাটি আমি ওই উজ্জ্বল নূরের তারকাটি আমি ৭০,০০০ বছর পর অস্তমিত অবস্থায় দেখতে পেতাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুধু ৭০,০০০ বছর নয়, আমি ওই ৭০,০০০ নূরের যে তারকা আসমানের মধ্যে বিদ্যমান ছিল, আমি ওই উজ্জ্বল নূরের তারকাটি ৭২,০০০ বার দেখেছিলাম। কত হাজার বার? ৭২,০০০ বার দেখেছিলাম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বললেন, ভাই জিবরাইল ৭২,০০০ বার দেখেছিলেন যে নূরের তারকা। ওয়াল্লাহি খোদার শপথ করে আমি রাসূলুল্লাহ বললাম, ওই উজ্জ্বল নূরের তারকা ছিলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে তিনি ইবারত তুলে ধরেছেন, আন্নাহু লামা খালাকাল্লাহু আদামা ইলহামা। বাবা আলোচনা কিন্তু কেউ বলে আমি সূচনায় যাচ্ছি, এখনো সামনে যাই নাই, কষ্ট হচ্ছে আপনাদের? চলবে তো ইনশাআল্লাহ। ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে তুলে ধরেছেন, আন্নাহু লামা খালাকাল্লাহু আদামা ইলহামা, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইলহামের দ্বারা শিক্ষা দিয়েছেন। আন ক্বালা ইয়া রাব্বি লাম কুনিয়াতি আলা মুহাম্মদ। হযরত আদম আলাইহিস সালাম বলেন, মাওলা আমাকে কেন আবা মুহাম্মাদের পিতা নাম রেখেছ? আমার আল্লাহ বলেন, ইয়া আদম ফারাসাকা ফারফারাসাহু, আদম তুমি আসমানের দিকে তোমার মাথা উত্তোলন করো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসমানের দিকে মাথা উঁচু করে দেখলেন, আসমানের মধ্যে একটা নূর মোবারক দেখা যায়। সাথে সাথে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মহান নবীর কাছে বললেন, ক্বালা ইয়া রাব্বি মা হাযান নূর, মাওলা এই নূর কার নূর? আমার আল্লাহ বললেন, আদম হাজা নূর নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি যুররিয়াতিকা ইসমুহু মুহাম্মদ ওয়া ফিল আরদি মুহাম্মদ লাউলাকা লামা খালাকতুকা ওয়া লা খালাকতুস সামাই ওয়াল আরদা। আদম ওই নূর মুবারক হলো আমার পেয়ারা মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক। আমার এই
হাবিবি পেয়ারাকে যদি আমি আল্লাহ না বানাইতাম, আমি আল্লাহ আসমান বানাইতাম না, আমি আল্লাহ জমিন বানাইতাম না, আমি আল্লাহ আরশে কুরসি বানাইতাম না, আমি আল্লাহ আরশে মাকান বানাইতাম না, লা মাকান বানাইতাম না, জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না, কুল কায়নাতের কোনো কিছু আমি আল্লাহ আদম বানাইতাম না, এমন কি পর্যন্ত আদম আমি তোমাকেও পর্যন্ত বানাইতাম না। ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার একটা ওয়াকিয়া আছে, আমরা কম বেশি সবাই জানি, কিতাবের মধ্যে আছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 350 বছর মতান্তরে 60 বছর কেঁদেছিলেন। কেন? অনেকে বলে নবী রাসূল কা গুনাহ আছে, নাউজুবিল্লাহ বলেন। নবী রাসূলদের কোনো গুনাহ নাই, তারা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভুলও ছিল না, গুনাহও ছিল না, শুধু শয়তানের একটু পোতা নয়, হ্যাঁ, শয়তান ধোঁকা দিতে দিতে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্ধ ফল খাওয়ার কারণে আল্লাহ তাআলা তিনি জান্নাত থেকে একটু দুনিয়ায় নামাই দিলেন। কি করলেন? জান্নাত থেকে একটু দুনিয়ায় নামাই দিলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করছেন। হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত মহান উচ্চ মাকামে আছেন, তার জবান থেকে আল্লাহ তাআলা শুনবে। হযরত আদম আলাইহিস সালাম 350 মতান্তরে 60 বছর কাদার পরে চোখের পানি ছাড়তে ছাড়তে এত পরিমাণ চোখের পানি ছেড়ে কেঁদেছেন, একটা সাগরে পরিণত হবে। একদিন কাঁদতে কাঁদতে মহান রবের দরবারে দরখাস্ত করেন, আল্লাহ এত বছর ধরে কাঁদলাম, কোন নবী রাসূলদের ওসিলা দিয়ে কাজ হলো না, কিন্তু মাওলা আমি যে সময় জান্নাতের মধ্যে আমাকে বসবাস করার জন্য সুযোগ করে দিয়েছিলেন, আমি ওই জান্নাতের মধ্যে থেকে আমি আর সে মুআল্লা আর শাজিমের দিকে একটু আমি নজর করেছিলাম, আমি আর শাজিমের গায়ে আমি আপনার নামের পাশাপাশি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মোবারক দেখছিলাম। হায় আল্লাহ, উনি মনে হয় আপনার কোন একজন মহান রাসূল হবে, কেননা আপনার নামের পাশাপাশি কোন নবী রাসূলের নাম বসানো হলো না। আপনার মনে হয় ইনি একজন পেয়ারা নবী, তার নাম আপনার পাশাপাশি পছন্দ করে বসাইছেন। আয় আল্লাহ, মাবুদ মাবুদ, তার ওসিলা দিয়ে আমার দোয়া আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ বললেন, আদম তুমি ঠিকই কথা বলেছো, তুমি সত্য কথা বলেছো, আমার হাবিবের প্রশংসা তুমি করেছো। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান থেকে নবীর প্রশংসা আল্লাহ শুনতে চায়, নবীদের উচ্চ মাকাম, নবীদের প্রশংসা, নবীদের সম্মান আমার আল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে শুনতে চায়। আমার আল্লাহ বলেন, আদম তুমি যে কথা বলেছো এটা ঠিক, কিন্তু এখন কি করতে হবে আদম তুমি বলো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাওলা তোমার ওই হাবিব প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আয় আল্লাহ তুমি আমার এই দোয়া কবুল করে নাও। আমার আল্লাহ বলেন, আদম তুমি পৃথিবীর সমস্ত নবী রাসূল কেন তুমি যা কিছু দিয়ে দোয়া চেয়েছো কোনো কিছু আমি আল্লাহ কবুল করি না, কিন্তু তুমি আমার হাবিবের দোয়া চেয়েছো, হাবিবের ওসিলা চেয়েছো, আমার হাবিব নবীর খাতিরে, আমার হাবিবের সম্মানের খাতিরে আমি আল্লাহ আদম তোমার দোয়া কবুল করে নিলাম। আল্লাহুম্মা একটা কোরআন শরীফ রাখতে হবে, একটা কোরআন শরীফ রাখতে হবে। আমার আব্বা জানেরা, আমরা তো ঈদে মিলাদুন নবী পালন করি, এটা কি শুধু আমরা করতেছি না কোনো বাদশা থেকে হয়েছে? অনেক একদল আলেম বলে শুধু বাদশা থেকে মিলাদুন নবী পালন হচ্ছে। এটা কবে থেকে শুরু হলো, কে শুরু করলো? মিলাদুন নবী। প্রত্যেক নবী রাসূলের কিন্তু মিলাদ আছে, কথা বলেন ঠিক কি না? যে রসুলের মিলাদ বিশ্বাস করবে না, যে রসুলের মিলাদ বিশ্বাস করবে না তার তো ইমানই নাই, কথা বলেন ঠিক কিনা? যে রসুলের মিলাদ বিশ্বাস করবে না তার ইমানও তো ঠিক নাই, তাকে নতুন করে কালমা পড়তে হবে। কারণ প্রত্যেক নবী রাসূলের মিলাদ আছে, আর আমার রসুলের মিলাদ তো অনেক উচ্চ মাকামে। কে করেছেন?
আল্লাহ দলিল দিয়েছেন। এখানে তো কোরআন শরীফ না থাকলে সুন্দর হতো। কোরআন আল কারীমের মধ্যে সূরাতুল আল ইমরান বাবা রেকর্ড করে নিতে পারেন। সূরাতুল আল ইমরান 81 এবং 82 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তুলে ধরেছেন, পৃথিবী মানুষেরা রে, তোমরা যারা আমার নবীজির মিলাদুন নবীর বিরোধিতা করো, আমি আল্লাহ আমার নবীজির মিলাদুন নবী আমি আল্লাহ নিজেই বর্ণনা করে কোরআনুল কারীমে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম। 81 এবং 82 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, সূরা আলে ইমরান দলিল রেকর্ড করে নিতে পারেন। ওয়াইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, সমস্ত নবী রাসূলদেরকে আমার আল্লাহ বললেন, আমার আল্লাহ তাআলা আলমে আরোহের মধ্যে মনে করেন আপনারা আজকে জান্নাতের বাগান সাজাইছেন, নবীজির ঈদ মিলাদুন নবীর আজকে পালন আপনারা উদযাপন করতেছেন, এটা তো সিম্পল। কিন্তু আমার আল্লাহ অনেক উচ্চ মাকামে, তিনি আলমে আরোহের মধ্যে সমস্ত নবী রাসূলদের রূহগুলো নিয়ে, ফেরেশতাদেরকে নিয়ে আমার আল্লাহ বিরাট বড় একটা স্টেজ বানাইলেন। মাহফিল করার জন্য যেটা আমার স্টেজ বানাই, এর থেকে সুন্দর করে আমার আল্লাহ হাজার হাজার সুন্দর করে হাজার হাজার গুণ বেশি করে আমার আল্লাহ স্টেজ বানাইলেন। ওই স্টেজের মধ্যে বক্তা হলেন আমার আল্লাহ। আমার আল্লাহ কি বক্তা হলেন? আমার আল্লাহ বক্তা হলেন। আর সমস্ত নবী রাসূলের রূহ নিয়ে এবং ফেরেশতাদেরকে নিয়ে, ফেরেশতারা নবী রাসূলদের রূহগুলো হলো শ্রোতা, তারা কি হলো? শ্রোতা। আর ওই মাহফিলের আজকের যেমন আমি প্রধান মেহমান হলাম আপনাদের কাছে সম্মানিত, জ্ঞানী কিন্তু আপনারা বেশি, কিন্তু আমার আলোচনা শোনার জন্য আমাকে মেহমান বানাইলেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীজি আলমে আরোহের মধ্যে ওই স্টেজের মধ্যে আমার আল্লাহ বলেন বক্তা, তিনি বক্তব্য দিচ্ছেন, আল্লাহর নবীজির প্রশংসা করতেছেন, সম্মান গাচ্ছেন আমার আল্লাহ নিজে। আর আমার প্যারা নবী রাহমাতুল লিল আলামিন নবী হলেন সভাপতি এবং মেহমান। আর সমস্ত নবী রাসূলদের রূহ এবং ফেরেশতারা হলেন শ্রোতা। ধরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলকে বলেন, বাবা কোরআন হাদিস থেকে প্রথম বলছি, পারপর আমি যাচ্ছি, একটু কোরআন হাদিস আমরা শুনি নাকি? কোরআন হাদিস শুনতে আমরা ভালোবাসি না? আমি তো বাইরের কোনো কথা বলছি না, সব কোরআন এবং হাদিসের মধ্যে থেকে বলছি। আল্লাহ বলেন, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, সমস্ত নবী রাসূলকে আমার আল্লাহ বললেন, আমি তোমাদেরকে কিতাব দিব, আমি তোমাদেরকে হিকমত দিব, তোমাদেরকে জ্ঞান দিব, তোমাদেরকে প্রজ্ঞা দিব, কিন্তু একটা শর্ত রয়েছে, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকান লিমা মাআকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সত্যটা হলো সুম্মা জাআকুম, আমার সারা কায়নাত তাজদারে মদিনা রাহমাতুল লিল আলামিন নবীজি ধরাধামে আগমন করবে। আমার আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে নবী রাসূলের রূহগুলোকে নিয়ে বললেন, আমার ওই হাবিব নবীজি দুনিয়াতে আগমন করবে। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম কোরআনে, আমার আল্লাহ নবীজির মিলাদুন নবী পালন করতেছে। আমার আল্লাহ বললেন, হে আমার নবী রাসূলের রূহরা এবং ফেরেশতারা, আমার হাবিব দুনিয়ায় আগমন করলে আমার হাবিব নবীজির প্রতি লা তুমিনুন নাবিহি, তার পরিমাণ করবে, ওয়ালা তুমিনুন নাবি লা তুমিনুন নাবিহি ওয়ালা তানসুরুন, আমার হাবিবের প্রতি তোমরা সাহায্য গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলেন। সাহায্য করেছিল কিনা এখন দেখুন কোরআনুল কারীমের আয়াত দ্বারা। ওই যে আল্লাহ বলেন ওয়ালা তানসুরুন্নাহু, আমার হাবিবের প্রতি তোমরা সাহায্য করবেন। দেখুন আল্লাহ নবীজিকে সাহায্য করেছিলেন কেমনে, কোন নবী করেছিল? আমার নবীজি মেরাজ যাচ্ছিলেন, মেরাজে যাওয়ার সময় দেখলেন হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কবরের জদ্দানের মধ্যে দাঁড়ায় নামাজ আদায় করতেছিলেন। আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছ থেকে আমার নবীজি যে সময় 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন উম্মতের জন্য, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহ তাআলার কাছ থেকে কি নিয়ে এসেছেন আপনার উম্মতের জন্য? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উম্মতেরা এতগুলো আমল করতে পারে না,
আর আপনার উম্মতেরা কি করে 50 ওয়াক্ত নামাজ আদায় করবে? আপনি বারবার আল্লাহ তাআলার কাছে যান, আল্লাহ তাআলার কাছ থেকে আপনি নামাজ কমায় নিয়ে আসুন। আমার নবীজি 9 বার মহান রবের কাছে গেলেন, 9 বার যাওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ ঈদের সময় আসলেন। আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আবার মাবুদের কাছে যান। আমার নবী বলে, আমি আর আমার মাবুদের কাছ থেকে যদি 5 ওয়াক্ত থেকে কম নামাজ নিয়ে আসি, আমি রাসূলুল্লাহ আমার লজ্জা বোধ করছে, আমি আল্লাহর কাছে আর নামাজ কমাতে যাব না। এটুকুনি আমার উম্মতের জন্য আমি রাসূলুল্লাহ যাব। আমার আল্লাহ হাবিব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পেয়ারা, আমার মাহবুব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় দোস্ত, আপনি চিন্তাগ্রস্ত হবেন না, আপনি পেরেশান হবেন না। কেন? আমি আল্লাহ আপনাকে ভালোবাসি। আমি আল্লাহ, আমার আজকের বড় আনন্দ হচ্ছিল, আমার মধ্যে জুলুম হচ্ছিল, আমার মধ্যে আমি ধন্যবাদ করছিলাম। কেন? আমার প্যার আমার কাছে বারবার আসছিল। আমি আল্লাহ আমার কাছে সব থেকে আজ ভালো লেগেছিল। আমি চাইছিলাম আপনি আমার কাছে বারবার আসুন। আল্লাহ বলেন, আমি চাইছিলাম আপনি আমার কাছে বারবার আসুন। হায় আমার মাহবুব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্যারা 45 ওয়াক্ত নামাজ আল্লাহর নবীজি আল্লাহর থেকে কমায় তিনি 5 ওয়াক্ত নামাজ নিয়ে আইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আপনার উম্মতের জন্য আপনি 5 ওয়াক্ত যে নামাজ নিয়ে চলে যাচ্ছেন, আর আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ যেটা বলি এটা কোনো রদবদল হয় না। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমার মাহবুব আপনার উম্মতের জন্য আপনি 5 ওয়াক্ত নামাজ নিয়ে যান। আর আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমার মাহবুব আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে সুন্দর করে আদায় করতে পারে, সহি সালামতে আদায় করতে পারে, আর জাস্ট টাইমে যেভাবে নামাজের ওয়াক্ত হয়েছে, যেভাবে নামাজ পড়ানি রাসূলুল্লাহর আদেশ অনুযায়ী রাসূলুল্লাহ নামাজ পড়ছেন, এভাবে যদি আল্লাহ বলেন সহি সালামতে যদি আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আমি আল্লাহ আপনার উম্মতদের আমল নামায় এই 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। আল্লাহ কি বললেন, হাবিব, আমার কথা রদবদল হয় না। আর আপনি যে 45 ওয়াক্ত আমি কমাই দিলাম, আপনার কাছে 45 ওয়াক্ত কমাই দিলাম, এটা আমি নষ্ট করব না। আমি আল্লাহ আমার জবান দিয়ে যত বলেছি দিয়েছি, তা আপনার উম্মতকে আমি 45 ওয়াক্তের সওয়াব আমি দিয়ে দিলাম। শুধু 45 ওয়াক্ত না, 5 ওয়াক্ত বললে পুরো 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ আপনার উম্মতের মধ্যে দিয়ে দেব আমল নামায়। সুবহানাল্লাহ। আলী মুসা আলাইহিস সালাম তিনি ওখানে সাহায্য করলেন। ওই যে তাফসীর কোরআন শরীফ, তাহলে মুসা আলাইহিস সালামের সাহায্য ওখানে আসলো। এবার দেখুন আল্লাহ বললেন, আল্লাহ তাআলা তিনি বললেন নবী রাসূলদের রূহগুলোকে নিয়ে এবং ফেরেশতাদেরকে নিয়ে বললেন, তোমরা এই কথার উপর কি অঙ্গীকার গ্রহণ করছো? তারা সকলে বলল, ক্বালু আকরারনা, আমরা সকলে অঙ্গীকার গ্রহণ করলাম। আমার আল্লাহ তিনি বললেন, আমার সমস্ত নবী রাসূলের রূহগণের এবং ফেরেশতারা তোমরা শুনে রাখো, আমি আল্লাহ তোমরা সাক্ষী থাকো, ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ সাক্ষী থাকলাম। যারা আমার নবী রাহমাতুল আলামিন নবীদের মিলাদুন নবীর বিরোধিতা করবে, তারা আমার নবীদের মিলাদুন নবীর বিরোধিতা করবে, তারা ফাসিক হবে, নাফরমান বেঈমান হয়ে মরবে। কে বলেছেন? আল্লাহ বলেছেন, যারা মিলাদুন নবীর বিরোধিতা করবে তারা ফাসিক হবে, নাফরমান হবে, বেঈমান হয়ে মরবে। কেননা এই মিলাদুন নবী পালন করলে কি হয়? আর নি'মাতুল কুবরা কিতাবের মধ্যে আসছে যে নবীজির প্রাণ প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, যিনি এমন সাহাবী ছিলেন, হাদিস শরীফের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে তিনি বসে রয়েছেন, এমন অবস্থার মধ্যে আল্লাহ নবীজি সমস্ত সাহাবীদের মধ্যে তিনি লক্ষ্য করে বললেন, কে আসো, আজকে কোনো জানাজায় শরীক হয়েছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে একজন মুমিনের জানাজায় শরীক হয়েছিলাম।
রাসূলুল্লাহ আবার বললেন, কেউ কোনো অসুস্থ রোগীকে আজকে দেখতে গিয়েছিলেন? সাইয়্যিদিনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছিলাম। সব জায়গায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উপরে, সব জায়গায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু উপরে। তো এই কিতাবের মধ্যে আসছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, মান ইনফাকা দিরহামান আলা কিরাতিন মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন যে আমার নবীজির মিলাদুন নবীতে যদি কেউ 1 দিরহাম পরিমাণ খরচ করে, কানা রফিকি ফিল জান্নাহ, সে যেন আমি আবু বকর আমার সাথে আল্লাহর জান্নাতে চলে গেল। হযরত ওমর ফারুক আজম তিনি বলেছেন যে আমার নবীজির ঈদে মিলাদুন নবীতে 1 দিরহাম পরিমাণ খরচ করবে, সে যেন গোটা ইসলামটাকে জিন্দা রাখলো। হযরত ওসমান গনি আর ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এমন সাহাবী ছিলেন, ইন্না শাইতানা খাফুল আমরা। হযরত ওমর যে রাস্তা দিয়ে একবার হেঁটে হেঁটে যেতেন, কিয়ামতের আগ পর্যন্ত ওই রাস্তা দিয়ে শয়তান আর আসতো না। আর হযরত ওসমান গনি দুই নূরের অধিকারী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, যারা আমার নবীজির মিলাদুন নবীতে 1 দিরহাম পরিমাণ খরচ করবে, সে যেন বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করলো। শুধু তাই নয়, নবীদের প্রাণ প্রিয় নবীদের সাহাবী এদিকে জামাই হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে আমার নবীজির মিলাদুন নবীতে 1 দিরহাম পরিমাণ খরচ করবে, আমি আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু আনহু ঘোষণা করে দিলাম, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, সে বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান হবে। শুধু তাই নয়, হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো, আমি প্রতি বছর নবীজির মিলাদুন নবী পালন করতাম। কি বলেছেন যে আমার কাছে যদি উহুদ পাহাড় বা স্বর্ণ পরিমাণ স্বর্ণ আমার কাছে থাকতো, আমি আমার নবীজির মিলাদুন নবীর কাজে ব্যয় করতাম। আমি দীর কণ্ঠে বলতে চাই, হে বাংলার মুসলমানেরা, বাংলার জমিনে যদি একটা হক্কানি আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর প্রেমিক আশিকে রাসূল এই বাংলার জমিনে থাকে, যত ওয়াহাবি খারেজি লামাযাবি যেখানে থাকুক না কেন, একজন আশিকে রাসূল যদি বাংলার জমিনে জিন্দা থাকে, কিয়ামতের আগ পর্যন্ত ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন বন্ধ হবে না। কথা বলুন ঠিক কিনা? তুই হাত তুলে দেখেন রাজি আছি কিনা? একটা আশিকে রাসূল যদি জিন্দা থাকে বাংলার জমিনে, নবীজির মিলাদুন নবীর থেকে সে শহীদ হব, তার প্রয়োজনে আমরা জীবন দেব, শহীদ হব, রক্তগুলো জমিনের মধ্যে বিসর্জন দিব। নবী প্রেমের ঢাল আশিকে রাসূলের কাছ থেকে মিলাদুন নবীকেও দূরে সরাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কেননা সেই নবীজির মিলাদুন নবীতে, ওই নবীজির মিলাদ না হলে তামাম কুল কায়নাত কোনো কিছুই আমার আল্লাহ সৃষ্টি করত না। খাসাইসুল কুবরার মধ্যে আছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরার মধ্যে তিনি তুলে ধরেছেন, হযরত আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সাধারণ কোন আলেম না, আর তানার মর্তবা কত কিতাবের মধ্যে আসছে। হযরত আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আপনি আমি আমার মায়ার নবীকে একবারও দেখতে পাওয়ার সুযোগ হলো না, কিন্তু হযরত আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ৭৫ বার আমার মদিনার নবীজিকে স্বপ্ন যোগে দেখেছে। কয়বার? ৭৫ বার আমার মদিনার নবীজিকে স্বপ্ন যোগে দেখেছেন। ওই কিতাবের মধ্যে আসছে খাসাইসুল কুবরা কিতাবের মধ্যে
আল্লাহ রাব্বুল আলামিন, আমি কিন্তু এখনো নবীজি দুনিয়ায় আসে না, সেবাজে এখনো যায় না, আমি সেই সূচনায় আছি, সেই নবীজি আলম আরহে নবী সেখানে আছি। আমার আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে বললেন, আমার ফেরেশতারা রে, আমার হাবিব নবীজি দুনিয়ায় আগমন করবে, সমস্ত ফেরেশতাদের কাছে সংবাদ পাঠিয়ে দাও, আর আসমানের মধ্যে সমস্ত দরজাগুলো খুলে দাও, জান্নাতের মধ্যে সমস্ত দরজাগুলো খুলে দাও, আমার হাবিব নবীজি দুনিয়ায় আগমন করবে। ওই দিন যেদিন আমার নবীজি দুনিয়ায় আগমন করবে, আমার আল্লাহ তিনি কি করলেন, ৭০,০০০, তিনি ৭০,০০০ শয়তানকে তিনি ৭০টি শিকল পরায়া কাম্পিয়ান সাগরের মধ্যে উপুড় করে ঝুলাই দেওয়া হয়েছিল। আর সমস্ত ফেরেশতারা একে অপরকে সুসংবাদ দিতে লাগলো, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলতে লাগলো। আমার আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা রে, তোমরা একে অপরকে সুসংবাদ দাও, জানাই দাও, আমার হাবিব নবী দুনিয়ায় আগমন করবে। আমার আল্লাহ বলল, দুনিয়ার যে সমস্ত মানুষগুলি আমার হাবিবের নবীজির অপেক্ষায় ছিল, আমার নবীজি দুনিয়ায় আসবে, যেখানে অশান্তি ছিল আমার নবীজি আগমন করবে, সেইখানে আমি আল্লাহ আমার নবীজির কারণে যেখানে অশান্তি ছিল সেইখানে আমি আল্লাহ শান্তি বিরাজমান করে দিব, যেখানে বিপদ আপদ ছিল সেখানে আমি আল্লাহ বিপদ আপদ থেকে মুক্তি দান করব। আর এই বছরের মধ্যে যতগুলো মহিলারা গর্ভবতী আছেন, প্রত্যেকটা মহিলার গর্ভে কোনো কন্যা সন্তান হবে না। আমার হাবিব নবী দুনিয়ায় আগমন করার কারণে এই বছর আমি আল্লাহ প্রত্যেক নারীর গর্ভে আমি আল্লাহ পুত্র সন্তান দান করব। আল্লাহ রাব্বুল ইজ্জত সমস্ত ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা যাও, জান্নাতের মধ্যে চলে যাও, জান্নাতের সমস্ত নাজ নিয়ামত ভরপুর করে দাও, সাজাও, জান্নাত সাজাও। আল্লাহ বললেন, ফেরেশতারা রে, হাউজে কাউসারের কিনারে ৭০,০০০ মেশক আম্বরের বৃক্ষ নির্মাণ করে দাও। কয় হাজার? ৭০,০০০ মেশকাপুরের বৃক্ষ নির্মাণ করে দাও হাউজে কাউসারের কিনারে। ওই হাউজে কাউসারের মেশকাম্বরের যে ৭০,০০০ বৃক্ষ আছে, ওই বৃক্ষের ফলগুলো কারা খাবে? যারা নবীদের মিলাদুন নবী পালন করবে, আশিকে রাসূল হবে, রাসূল প্রেমিকের দেওয়ানা হবে, তাদের জন্য আমার আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়ে বলেন, আমার ওই বান্দারা জান্নাতের মধ্যে ওই হাউজে কাউসারের মেশক আম্বরের ফলগুলো খাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জান্নাতীদের সুসংবাদ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আমার আল্লাহ বলেন, আমার জান্নাতি বান্দারা দলে 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 জান্নাতে চলে যাবে এবং আমার হাউজে কাউসারের ৭০,০০০ ওই বৃক্ষের ফলগুলো শুধু খাবে না, সব জায়গায় যত জান্নাতি খাবার আছে, নাজ নিয়ামত আছে, আমার নবীজির মহাব্বতের দেওয়ানা যারা ছিল, পাগল ছিল, আমার নবীর গোলাম যারা ছিল, আমার নবীজির মিলাদুন নবী যারা পালন করত, ওই মহাব্বতে উম্মতদেরকে আমি আল্লাহ জান্নাতের মধ্যে আমি জান্নাতি নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। এমন রাসূল আমরা পেয়েছি, কিতাবের মধ্যে আছে, আমরা এমন উম্মত। আমার পূর্বে আমার একদিনই ভাই আলোচনা করে গেছেন, আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কুষ্ঠ রোগীকে ভালো করতে পারতেন। যদি কবরের কিনারে দাঁড়াতেন, মারা মানুষগুলো তিনি জিন্দা করতে পারতেন। এত ক্ষমতা আমার আল্লাহ তাকে দিয়েছিলেন। তারপরও হযরত ঈসা রুহুল্লাহ
আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাওলা আমি কোনো কিছু চাই না, আমার একটা আবদার আছে, সেই আবদারটুকু আপনাকে রক্ষা করতে হবে। সেই আবদারটুকু হলো আমার সব থেকে বেশি আমি ধন্যিত হয়ে যাব আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সাথে আমিও ঈসা পয়গম্বর আমাকেও আপনার হাবিবের নবীজির উম্মতের মধ্যে শামিল করে না। সবাই বলুন আজ একটু মোহাব্বত কি রাসূলের সাথে নাচড়ি পড়ি। আজ এখানেই দে, আমরা কে মুখস্থ নেই গেল? আরে আল্লাহ, আপনার তো সুন্নি মুসলমান, তো মুখস্থ থাকারই কথা। সবাই বলেন আজ এখানেই দে মিলাদুন নবীর। আমি তো আলোচনার আগে শুনছিলাম কোন একজন আমার বাবা কঠিন কণ্ঠে নাচড়ি পড়ছিল, শুনে মনটা ভরে গিয়েছিল, এজন্য আমি পড়ছি। বলেন আজ এখানেই দে, ঠিক আছে, আজ এখানেই দে আনন্দ উল্লাসে সারা, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে। আজ এখানেই দেখ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ এখানেই দেখ, মাশাআল্লাহ, আজ এখানেই দেখ নূরে নবীর নরি চরণ যেদিন পাই ভুবন, দুঃখ মসিয়া লাভ করেছে জান্নাতি জীবন, দুঃখ মসিয়া লাভ করেছে জান্নাতি জীবন। নূরে নবীর নরি চরণ যেদিন পাই ভুবন, দুঃখ মসিয়া লাভ করেছে জান্নাতি জীবন, দুঃখ মসিয়া লাভ করেছে জান্নাতি জীবন। হুর পরি ফেরেশতা গণে, হুর পরি ফেরেশতা গণে নাচে উল্লাসে, হুর পরি ফেরেশতা গণে নাচে উল্লাসে। আজ এখানেই দেখ আজ এখানেই দেখ আনন্দ উল্লাসে সারা, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে। আজ এখানেই দেখ পশু পাখি বৃক্ষলতা মানবার দানব, পশু পাখি তরুলতা মানবার দানব, মারহাবা মারহাবা করতেছে ওর সব, মারহাবা মারহাবা বলে করতেছে ওর সব। এই উৎসবের দোলনা দলে, এই উৎসবের দোলনা দলে নূরের বাতাসে। আজ এখানেই দেখ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ এখানেই দেখ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আমার সম্মানিত আব্বাজানেরা, ওই নবী রাহমাতুল লিল আলামিন নবী কেমন নবী? কোরআন আল কারীমের মধ্যে আমার আল্লাহ জানাই দিলেন, সবাই বলুন ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাহবুব আপনার সম্মানের খাতিরে, আপনার ইজ্জতের খাতিরে, আপনার প্রশংসার খাতিরে আমি আল্লাহ আপনার স্মরণের সাথে, আপনার স্মরণকে আমি আল্লাহ আমার নিজের স্মরণের সাথে একজাস্ট করিয়া, কি করিয়া? একজাস্ট করিয়া। শুধু দুনিয়াও নাই, দুনিয়া এবং আখিরাতের
কুল কায়নাতের মধ্যে সমস্ত জায়গায় আমি আল্লাহ আপনার সম্মান ইজ্জতকে আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। ওই নবীজি দুনিয়ায় আগমন করবে, কিতাবের মধ্যে বর্ণনা। আসুন একটু আমরা আর একটু নিচের দিকে আসি। কার থেকে শুনবো নবীজি দুনিয়ায় আসবে, তার আগমনের আলোচনা। নবীজির আম্মা জান মা আমেনা রাদিয়াল্লাহু আনহার থেকে একটু শুনে আসি। মা আমেনা বলেন, দুনিয়াবাসী আরে আমার যে সময় প্রস্রাব ব্যথা বেদনা শুরু হয়ে যায়, আমাদের মা জননীরা যদি প্রস্রাবের সময় হয়ে যায়, সিজার এখন বেশি হয়, ঠিক কি না? আমাদের যে বাপ দাদিগুলো আছে 13টা 14টা পর্যন্ত ছেলে মেয়ে, তারপরে তারা যে এখনো মজবুত আছে, শক্ত আছে। এখনকার আমার মা জাতিরা তারা শক্ত নাই, এখন সিজার আর সিজার। কোরআনও ঘরে ঘরে এখন আর পড়া হয় না, পড়া হয় অল্প অল্প কিছু পড়া হয়। মা বোনেরা এখন তো টিভি সিনেমা ভিসিআর নিয়ে পাগল, এখন মোবাইল নিয়ে পাগল। কোরআন পড়বে কোথার থেকে? ওটা 10টায়, ঘুমায় 12টায়, ওটা 10টায়। এটা রুল হয়েছে এখন সমাজের। কিন্তু এখনও যারা আমাদের দাদিরা আছে, আমি সকালে নামাজ থেকে মসজিদ থেকে আমি যে সময় আমি বাসায় ফিরি, আমি দেখি জানলার পাশে আমার দাদিরা, চোখে ভালো দেখতে পায় না, তারপরও গুনগুনায়া আল্লাহর কোরআনের ধ্বনি শোনা যায় তাদের থেকে। তাদের চোখ এখনো ভালো আছে। আর এখন মানুষের ফোন দেখতে দেখতে এখন অনেক মুরব্বী আছে, এখন দেখবেন কিলিনসিওয়ালা মুরব্বী, পাকা দাড়িওয়ালা মুরব্বী, এই মিলাদুন্নবীর অনুষ্ঠান বাদ দিয়ে দেখেন হয়তো তার সময় আছে, তারপরে টেলিভিশনটা খেলায় দিয়ে কত কিছু দেখতেছে, নাচানাচি গাবাগাবি দেখতেছে। আসলে তার নসিব এখানে আসার মতো না, কেন আল্লাহ তাকে নসিব দেয় না এইগুলোই, এই জান্নাতের বাগানে নবীজির মিলাদুন নবীর মজলিসে। এজন্য আপনারা যারা এখানে এসেছে, আপনাদেরকে আল্লাহ কবুল করেছে। আল্লাহ জানো কিয়ামত পর্যন্ত এই ঈদে মিলাদুন নবী জানো এভাবে আমরা পালন করতে পারি। এবং যারা আজকে যারা করেছেন, হাজির হয়েছে, কাল কিয়ামতের ময়দানে যে সময় কঠিন মুসিবতের সময় পড়ে যাব, আমরা জানো নবীজির এই মিলাদুন নবী পালন করা আশিকে উম্মত জ্ঞান রাসূলের শাফায়াত নসিব হয়ে জানো আল্লাহ তাআলা মিলাদুন নবী পালন করার কারণে জানো আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত নসিব করে দেয়। সকলে বলুন আমিন। আমার আব্বা জানেরা, আসুন নবীজির আম্মা জান থেকে, আমাদের মা জননীর থেকে শুনে আসি। তিনি বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমার যখন প্রস্রাব ব্যথা বেদনা শুরু হয়ে গেল, আমার পেয়ারা দুনিয়ায় আগমন করবেন, নবীজির শুভ আগমন করবেন। মা আমেনা বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি দেখলাম আমার সামনে 1 গ্লাস শরবত রাখা হয়েছে, 1 গ্লাস দুধ রাখা হয়েছে। আমি ওই দুধটুকু পান করে ফেললাম, আমি শরবত পান করে ফেললাম। আমার মধ্যে কোনো ভয়ভীতি ব্যথা বেদনা কোনো কিছু আমি অনুভব করলাম না। আমি আরো দেখলাম আমার বাড়ির, আমার হুজরা মোবারকের কিনারে আমি দেখলাম আমার বাড়ির সামনে গড়ে চারিদিক থেকে আল্লাহর জান্নাতি নুরানি পাখিরা তারা খেলাধুলা আনন্দ উৎসব করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিনি বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমার নবীদের মিলাদ হয়েছে এমন করে আমি আরো দেখলাম আমার সামনে 4 জন জান্নাতি মহিলা রয়েছেন। আমি তাদেরকে সাহায্যের জন্য বললাম, তোমরা কারা, আমাকে কি তোমরা সাহায্য করার জন্য এসেছো? তাদের মধ্যে একজন বললেন, আমি হলাম মুসলিম জাতির আদি মাতা হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকজন বলেন, আমি ফেরাউনের নির্যাতিতা স্ত্রী হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকজন বলেন, আমি হলাম ইমরান তার বিবি হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আমাদের সাথে জান্নাতি হুরগান আছেন। মা আমেনা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, শুধু তাই নয়, আমি আরো দেখতে পেলাম 3টি পতাকা। একটি পতাকা পৃথিবীর পূর্ব প্রান্তে স্থাপিত হয়েছে, আরেকটা পতাকা খানে কাবার ছাদের উপর পতিত হয়েছে, আরেকটি পতাকা পৃথিবীর অন্য প্রান্তে পতিত হয়েছে। শুধু মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা তিনি এটা বলেছেন। আসুন আব্দুল মুত্তালিবের বর্ণনায় চলে যায়। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, আমার নাতি, আমার
পেয়ারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ায় যে আগমন করবে তার শুভাগমন সম্পর্কে একটু আমি বলি। আব্দুল মুত্তালিব বলেন, নবীজির দাদা, আমি খানায় কাবায় জিয়ারতরত ছিলাম, অর্থাৎ আবার অন্য বর্ণনা আছে তিনি কাবা শরীফ তিনি তাওয়াফ করছিলেন। হঠাৎ করে বলেন, আমি হঠাৎ করে দেখলাম খানায় কাবাটা ঝুঁকে মাকামে ইব্রাহিমের দিকে ঝুঁকে পতিত হয়ে রয়েছে। শুধু তাই নয়, নবীজির দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, দুনিয়ার মানুষেরা আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি সামনের দিকে একটু পা বাড়াই দিলাম, আমি সামনের দিকে পা বাড়াই দেখি আমার আমেনার ঘরের সন্নিকটে আল্লাহর রহমতের, আল্লাহর জান্নাতি নূরের পাখিরা, নানা রঙের পাখিরা তারা খেলাধুলা করছে। শুধু তাই নয়, আমি আমেনার দরজার সন্নিকটে আমি একটু করাঘাত করলাম, আমেনা আমেনা দরজা খুলিয়া দাও। আমেনা রাদিয়াল্লাহু আনহা তিনি দরজা খুলিয়া দিলেন। কোনো পৃথিবীর কোনো মহিলাদের ক্ষমতা হবে না, যে সময় বাচ্চা প্রসব হওয়ার সময় হবে উঠে দরজা খুলে দেওয়ার কথা, বলুন ঠিক কিনা? কিন্তু দাদা আব্দুল মুত্তালিব বলেন, আমার মা আমেনা আমি যে সময় দরজায় করাঘাত করলাম ওই সময় দেখলাম আমার আমেনা আমাকে সে দরজা খুলে দিলেন। ওই সময় খুলে দেওয়ার পরে আমি মা আমেনাকে বললাম, আমেনা তোমার কপালের মধ্যে আমি প্রতিদিন একটা করে নূর মুবারক দেখতাম, একটা নূর মুবারকের আলো জলমল জলমল করতাম, সেই নূর মুবারকের আলো কোথায় গেল? ওই সময় আমেনা ডাক দিয়ে বলে, আব্বা যান আব্বা যান, সেই নূর মুবারকের আলো আর এখন দেখা যায় না। আল্লাহর নবী সরওয়ার কায়নাত নামদারে তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ায় আগমন করেছে। আর আমার থেকে আমার নবীজি দুনিয়ায় আগমন করার সাথে সাথে তার আমার থেকে একটা নূর মুবারক বাহির হইয়া ফি কুসুরা শাম দেশের দালান কোঠাগুলো সব আলোয় আলোময় করে দিয়েছি। মা আমেনা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, এবং দাদা আব্দুল মুত্তালিব বর্ণনা প্রায় একই। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আরে দুনিয়ার মানুষেরা রে, আমি ঘরের দরজা থেকে আরেকটা আমার সন্তানের দিকে আমি যে সময় আমার দাদু ভাইকে দেখার জন্য, আল্লাহ রাহমাতুল আলামিন নবীকে দেখার জন্য আমি যে সময় গেলাম, ওই সময় দেখলাম দরজার কিনারে বিরাট বড় একজন মানুষ দাঁড়িয়ে রয়েছে তলোয়ার হাতে নিয়ে। আমি তাকে বললাম, তোমরা কে? আমাকে কেন এইভাবে বাধা দিচ্ছ? আমার মুহাম্মদকে আমি দেখব। ওই ফেরেশতা যিনি দাঁড়ায় আছে উনি হলেন আল্লাহর জিবরাইল ফেরেশতা। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমাকে কেন আমার মুহাম্মদকে দেখতে বাধা দিচ্ছ? এইভাবে তলোয়ার কেন উঁচু করছো? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আব্দুল মুত্তালিব আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমতা দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, পাওয়ার দিয়েছেন। আল্লাহর রহমতের সমস্ত ফেরেশতারা আল্লাহর নবী রাহমাতুল আলামিন নবীজি দরুদ সালাম না পড়া পর্যন্ত পৃথিবীর কোনো মানুষের কাছে আল্লাহর নবীকে দেওয়া যাবে না। কারোর ক্ষমতা নাই। আল্লাহ রহমতের ফেরেশতারা রাহমাতুল আলামিন নবীকে আগে দরুদ সালাম পড়বে, তাকে সম্মান করবে, তার প্রতি সম্মান গাবে, দরুদ সালাম পড়বে, তারপর অন্য মানুষের কাছে দেওয়ার ক্ষমতা আল্লাহ বলেছেন। কাউকে আগে দেওয়ার কথা আল্লাহ বলে নাই। আসুন মা আমেনার বর্ণনায় আবার আসি, এটা দাদার থেকে শুনলাম। আমেনার বর্ণনায় আবার আসি। মা আমেনা বলে, দুনিয়ার মানুষেরা যে সময় আমার পেয়ারা আমার মুহাম্মদ দুনিয়ায় আগমন করেছে, ওই সময় দেখলাম দুনিয়ার সন্তানেরা একটা শব্দ করে, দেখবেন সিজার করা হোক নর্মাল হোক, যে সময় সন্তান কন্যা হোক পুত্র হোক, যে সময় মায়ের রেহেম থেকে দুনিয়ায় আসে, ওই সময় দেখবেন যারা পাশে থাকে তারা বোঝে একটা কান্নাকাটি করে না বাবা? ওটা কেন করে জানেন? হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে
সন্তান মায়ের রেহেম থেকে যে সময় দুনিয়ায় আসে শয়তান নিযুক্ত হয়ে যায়, একটা জোরে খোঁচা দেয় ওই সন্তানের গায়ে, দিলে সে ওই ব্যথায়, শয়তানের ওই খোঁচার ব্যথায় সে চিৎকার দিয়ে কেঁদে কেঁদে ওঠে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার সাথে ওই শয়তান নিযুক্ত হয়ে যায়। আর মা আমেনা বলেন, আমার সন্তান যে সময় দুনিয়ায় আগমন করেছে আমার রহিম থেকে, ওই সময় তার অবস্থাটা ছিল সেজদা অবস্থায়। তিনি জমিনের মধ্যে সেজদা অবস্থায় হাতের আঙ্গুলি দ্বারা আসমানের দিকে ইশারা করে বলছিল, সবাই বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নী রাসূলুল্লাহ। এমন কোন সন্তানের কারো ক্ষমতা আছে যে মায়ের রহেম থেকে দুনিয়া এসে সেজদা অবস্থায় মতো তিনি হাতের আঙ্গুলি দ্বারা ইশারা করে এভাবে তাসবিহ পাঠ করেছে? কেউ আছে? কেউ নাই। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কারোর মতো তিনি না, তিনি আল্লাহর পেয়ারা, সারারে কায়নাত, তাজদারে মদিনা, আহম্মদ, তার নাম হলো আসমানে জমিনের মধ্যে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার বাপ জানেরা, ওই নবীজি কেমন? আমার বাপ জানেরা, কিতাবের মধ্যে আসছে মাওয়াহিবুল্লাহ দুনিয়া, আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া কিতাবের মধ্যে আসছে, আরো অন্যান্য কিতাবের মধ্যে আসছে, সতেরো যুগের মধ্যে কিতাবের মধ্যে আসছে নবীদের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একটা ঘটনা আমি আশ্চর্য বোধ হলাম, এই ঘটনা দেখে আমি ইসলামের মধ্যে আমি দীক্ষিত হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার বললেন, চাচা যা, কি ঘটনা আপনি বলুন। চাচা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সময় দোলনার মধ্যে শুয়ে থাকতেন, কোথায়? দোলনার মধ্যে শুয়ে থাকতেন। আমার বাপ জানেরা, আমাদের সন্তানগুলো অর্থাৎ আমাদেরকে যে সময় ছোট ছিলাম, আমরা যে সময় ছোট ছিলাম, আপনারা যে সময় ছোট ছিলেন, আপনাদের নাতি পুতিরা সবাই যারা ছোট আছে, আপনাদের আলাউলাদ, আমাদের আলাউলাদ, যারা শিশু সন্তান অবস্থার মধ্যে আমরা ছিলাম, দোলনার মধ্যে কারা দোল দিত? আপন জনেরা ছাড়া কেউ দিত? মা বোন আত্মীয় স্বজন যারা থাকে পাশে তারা দোল দিত, বাচ্চাদের দোল দেয়, দোল নেয়। তো চাচা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জানি না আপনাদের তো জানা ঘটনা, তারপরে মিলাদুন নবী বলতে হয়। তো চাচা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সময় দোলনার মধ্যে শুয়ে থাকতেন, ওই সময় আপনি আসমানের চাঁদের সাথে কি যেন বলতেন, হাতের আঙ্গুলি দ্বারা আপনি চাঁদকে কি বলতেন? চাঁদ সেই দিকে আপনার হাতের আঙ্গুলির ইশারায় চলে যেত। আল্লাহর নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা যান, আমি যে সময় দোলনার মধ্যে দোল খেতাম, দুনিয়ার কেউ আমার দোলনায় দোল দিত না, আমার দোলনার দোল দিত আল্লাহ রহমতের ফেরেশতারা। চাচাকে বললেন, সবাই একটু বাবার সামনের দিকে আগায় আসেন তো, একটু দয়া করে সবাই সামনের দিকে একটু আগায় আসেন। চাচা জানকে বললেন, চাচা জান, আমার জান্নাতি দোলনাটা দোল দিত আল্লাহ রহমতের ফেরেশতারা। দুনিয়ার কোন সন্তানের মধ্যে আমি সন্তান চাইলাম না, আমার জান্নাতি দোলনাটা দোল দিত আল্লাহ রহমতের ফেরেশতারা। আর আমি আসমানের দিকে যে আমি যেদিকে তাকাতাম, হাতের আঙ্গুলের ইশারা দ্বারা চাঁদকে যেদিকে হেলে যেতে বলতাম, চাঁদও সেই দিকে হেলে যেত। আর আমি চাঁদের সঙ্গে কথা বলতাম, চাঁদ আমি নবী রাহমাতুল আলামিন নবী আমার সঙ্গে কথা বলতো। আর ওই চাঁদটি ছিল আমার খেলার নূরের পুতুল, ওই চাঁদ ছিল আমার খেলার নূরের পুতুল। মাহারে মা বলেন, নবী রাহমাতুল আলামিন নবী এমন ছিল, আল্লাহর নবীজি তিনি কান্নাকাটি করতেন না, আমি তাকে একবার দুই হাত কানা শক্ত রশি দিয়ে বাঁধলাম,
যাতে আল্লাহর নবী যে একটু কান্নাকাটি অনুভব করে। একটু মা হালিমা সাদিয়া তিনি দেখতেছেন রাসূল একটু কান্নাকাটি করে, মোটে তিনি কান্নাকাটি করে না, তিনি সবসময় হাসি থাকতেন, মুস্কি হাসি দিতেন। এই জন্য আমাদেরকে মুস্কি হাসি দিতে রাসূলুল্লাহ নির্দেশ করেছেন। মুস্কি হাসি দেওয়া সুন্নাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শক্ত রশি দ্বারা সময় হাতের বাঁধন বেঁধে দেওয়া হলো। রাসূল বলেন আমি হাতের বাঁধন শক্ত হওয়ায় আমি একটু কান্নার উপকরণের সময় হলাম। আসমানের চাঁদ আমাকে বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না। আমি আসমানের চাঁদের কথা শুনে আর দিলাম মুস্কি। ওই নবীজি এমন নবী। এই মিলাদুন নবী পালন করলে কি হয় দেখুন, এই কোরআনুল কারীমের মধ্যে সূরা লাহাব বলে একটা সূরা আছে না বাবা, আমরা সবাই জানি না? সূরা লাহাব বলে একটা সূরা আছে। এই আবু লাহাব ছিল কট্ট একজন কাফের। আবু লাহাব কট্ট কাফের ছিল। তো এই আবু লাহাবের কথা বুখারীতে আসছে। তার করণীয় কি হলো? আবু লাহাবকে স্বপ্ন দেখানো হলো। তার ভাইজান বলল আবু লাহাব তোমার কবরের মধ্যে এখন তুমি কি অবস্থা আছে একটু বলো। আবু লাহাব বলে ভাইজান আমার কবরের মধ্যে আমি বিরাট আযাবের মধ্যে পতিত হয়েছি, কিন্তু প্রতি সোমবার একদিন আল্লাহ তাআলা আমাকে জান্নাতি পানির ফোয়ারা পান করায়। কি করায়? আমাকে জান্নাত থেকে জান্নাতি পানির ফোয়ারা প্রতি সোমবার আমাকে একদিন পান করায়। তা কিভাবে পান করায়, কেন পান করায়? আমার হাবিবুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ধরাধামে মা বেনারসে কাম্য থেকে দুনিয়ায় এসেছিলেন, ওই সময় আমার একজন সুয়াইবা দাসী ছিল। ওই সুয়াইবা দাসী আমার কাছে একটা কথা বলেছিল যে আপনার ভাতিজা মুহাম্মদ, আপনার ভাতিজা মুহাম্মদ দুনিয়ায় আগমন করেছে। এই সংবাদটুকু সুয়াইবা দাসী আমাকে দেওয়ার কারণে আমি সুয়াইবা দাসীকে বলেছিলাম যাও যাও সুয়াইবা দাসী রে, আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুনিয়ায় আগমন করেছে এই সুসংবাদ আমাকে দেওয়ার কারণে, এমন সুন্দর কথা আমাকে শোনানোর কারণে আজকে মিলাদুন নবী পালন করলাম নবী আসার কারণে। যাও যাও আমি তোমাকে হাতের আঙ্গুলি দ্বারা আজাদ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে আমি নবীজির মিলাদুন নবী পালন করছিলাম আর আমার সুয়াইবা দাসীকে আজাদ করে দিয়েছিলাম। আজাদ করে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির মিলাদুন নবী পালন করার কারণে প্রতি সোমবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমাকে জান্নাত থেকে পানির ফোয়ারা পান করায়। আমার হাতের আঙ্গুলি দ্বারা ইশারার মাধ্যমে বলেছিলাম, আর হাতের আঙ্গুল দ্বারা আমি আমার জান্নাতি পানি পান করে আমার পিপাসা আমি নিবারণ করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই একটু বলুন পাইরে নিরালাই গো নবী, পাইরে নিরালাই, পাইরে নিরালাই গো নবী, পাইরে নিরালাই, পাইরে পাইরে নিরালাই গো নবী, পাইরে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইরে নিরালাই গো নবী, পাইরে নিরালাই। বলতেছে কি যে দুই নিরালাই গো নবী, পাইরে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইরে নিরালাই গো নবী, পাইরে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার
আছেন তিনি সর্বদাই পাইরে নিরালাই গনবী সবাই পাইরে নিরালাই গনবী উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে আরে এখনো কাঁদেন তিনি এখনো কাঁদেন তিনি পাপী উম্মতের মায়ায় পাইরে নিরালাই গো নবী পাইরে নিরালাই গো নবী দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায় পাইরে নিরালাই গো নবী আমার বাবা জানেরা আমার আব্বা জানেরা আমি ওদের প্রথমে বলছিলাম যে সুন্নি মুসলমানেরা আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজির নাম মুবারক শুনিয়া বৃদ্ধাঙ্গুলে চুমু খায় যারা রসুলের আশেক মহাব্বতের উম্মত এরা কেন চুমু খায় কিতাবের মধ্যে আসে আমার নবীজি কথা অল্প কিন্তু আমল করতে হবে বেশি আমল করতে হবে বেশি কথা কিন্তু অল্প আমার আব্বা জানেরা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি উপস্থিত রয়েছেন এমন তো অবস্থার মধ্যে নবীজির প্রাণ প্রিয় সাহাবী কালো হাবশী বেলালি চেহারাটাই তো তার ছিল কালো বর্ণের কিন্তু অন্তর মহাব্বতে তার মধ্যে ঢেউর বন্যা ছিল ধরে বলুন সুবহানাল্লাহ ওই নবীজির সাহাবী হযরতে বেলাল যেদিন ফজরের আযান দিত না ওই দিন ফেরেশতাদের সকাল হতো না আল্লাহর আরশ পর্যন্ত যেদিন বেলাল আযান দিত না আল্লাহর আরশ পর্যন্ত আওয়াজ পৌঁছাতো না যেদিন বেলাল আযান দিত বেলালের আওয়াজ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় যেত ওই বেলাল নবীজির মহাব্বতের একজন সাহাবী তিনি ছিলেন তিনি যে সময় আযানের মধ্যে আমার মদিনার নবীজির নাম যে সময় আযানের মধ্যে মধুর কণ্ঠে দিলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ أشهد أن محمدا رسول الله হযরত বেলাল যে সময় মধুর কণ্ঠে মায়ের নবীজি উপস্থিত হয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম আসলো ওই সময় হযরত বেলাল নাম উচ্চারণ করলেন রাসূলের নাম উল্লেখ করতে করতে আমার নবীজি খেয়াল করলেন সমস্ত সাহাবীদের মধ্যে নবীজি সাহাবীদের বললেন সাহাবীরা রে তোমরা কি কাজ করেছো একটু বলো তো দেখি কোন সাহাবীদের মধ্যে কি কেমন আমল করেছো কেউ বলতে পারে না কিন্তু যিনি বলেছেন তার মহাপ্রাণ নবীজির জন্য মহাব্বতে কাঁদে আমার নবীজি জানে সুবহানাল্লাহ বলুন আমার নবীজি বললেন আমার সাহাবারা রে আমার সাহাবায়ে কেরামরা তোমাদের মধ্যে আমার আবু বকর এমন একটা আমল করেছেন আমার নামটা হযরতে বেলাল যে সময় মধুর কণ্ঠে দিয়েছে মদিনার নবীজি মহাব্বতের ধ্যান হয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির মহাব্বতের ধ্যান হয়া
দরুদ শরীফ পড়িয়া এই দুই হাতের বৃদ্ধাঙ্গুলে চুমু দিয়া তিনি চোখের উপরে রেখেছেন। আল্লাহর নবীজি বললেন, সাহাবীরা রে, আমার উম্মতের মধ্যে যারা আমার আবু বকরের মতো আমল করবে, আমি নবী আমার নাম মোবারক শোনার পরে দরুদ শরীফ পড়ে চোখের উপরে রাখবে, মহব্বত করবে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, কাল হাশরের ময়দানে কঠিন মুসিবতের সময় আমার আবু বকর নাই যে আমল করবে, আমার ওই উম্মতকে আমি রাসূলুল্লাহ শাফায়াত করে তাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় না দেওয়া পর্যন্ত আমি রাসূলুল্লাহ জান্নাতে কদম দিব না।